নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, দেখো, কুমড়ো ফুলের বড়া। দারুণ মুচমুচে আর দারুণ টেস্টি, আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে। পান্তা ভাতে, ডাল ভাতে দারুণ জমবে। এমনি চায়ের সাথেও মানে খেতে পারো। খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে। দেখো কীভাবে বানিয়েছি, দেখতে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো মন দিয়ে। দেখো, তার জন্য আমি কুমড়ো ফুল নিয়ে এসেছি কটা বাগান থেকে তুলে। আর কুমড়ো ফুলগুলো কীভাবে ছাড়িয়ে নিচ্ছি, ভালো করে আমি কুমড়ো ফুলগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। ছাড়ানো হয়ে গেছে আমার। এবার আমি ধুয়ে নেব। এটা একদম ভালো করে একটা একটা করে ধুয়ে নেব। এর মধ্যে কোনো পিঁপড়ে পোকা টোকা থাকলে চলে যাবে। দেখো, আমি ধুয়ে নিয়ে এসেছি আর ধোয়া হয়ে গেছে। আমি এদিকে নিচ্ছি বেসন। একটা হাতা নিয়েছি ছোটো মতন, ছোটো হাতার সাহায্যে দেখো 1.5 হাতা বেসন নিয়েছি। তোমরা যেমন পরিমাণে বানাবে তেমন বেসন নেবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম চাট মশলা। সব কিছু আমি ভালো করে এখানে পরিমাণ মতো জল দেবো, মানে বেশি ঘন না বেশি পাতলা না, যেমনভাবে মানে আমি চপটা বানাবে তেমন মোটা করে গুলবে। কীভাবে কতটা মোটা ঘন মানে পাতলা গুনবো তোমাদেরকে দেখাবো। আর এটা যত ফাটবে বেসনটা ততই ফুলবে আর মুচমুচে হবে ফুলের চপটা। আর এই কুমড়ো ফুলের চপ একবার এভাবে বানিয়ে খেলে বারবার খাবে বন্ধুরা। কুমড়ো ফুলের বড়াও আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এটা একদম সিম্পলভাবে তোমাদের দেখালাম কেমনভাবে আমি বেসনটা গুলে নিয়েছি। আবারও একটু ফেটে নিলাম। এর মধ্যে একটা একটা করে ফুল দিয়ে আমি কড়াইতে তেল বসিয়েছি। দেখো, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব। বেসনের মধ্যে ভালো করে বেসন লাগিয়ে আর এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখতেই পাবে তেলের মধ্যে দিলে একদম ফুলে লাল হয়ে ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টেটা ভেজে নেব। চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। আর অনেক দিন ধরেই ভিডিও করছি, ভিডিওতে কোনো লাইক কমেন্ট বা আসছে না, ভিউজ আসছে না। তাই আমি ভিডিওটা একটু মানে মন ভেঙে যাচ্ছে ভিডিও বানাতে। তাই এখন আর ভিডিও বানাতে ভালো লাগে না। তবুও আমি মাঝে মধ্যে তোমাদের ভিডিও ছাড়ছি। পাশে থেকো বন্ধুরা, সাপোর্ট করো আমাকে। কুমড়ো ফুলগুলো কেমন ভাজা হয়ে গেছে আর কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। সবগুলো আমি এইভাবে ভেজে নেব। কয়েকটা কুমড়ো ফুল ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। আবারও দিয়েছি, এগুলো ভেজে তুলে নেব। পাশে থেকো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কুমড়ো ফুলের বড়া কেমন হলো কমেন্ট করে জানিও। ভিডিও শেষ করছি, সবাই ভালো থেকো।